হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, আজকের ভিডিওটা ছেলে মেয়ে দুজনকে দিয়ে শুরু করলাম। দুজনে এই যে ছেলেকে ওর পাপা একটা পিয়ানো এনে দিয়েছে, তোর দিদি এসছে, এখন দুজনে মিলে সেইটা দিয়েই খেলা করছে। আর আজকে হচ্ছে রাখি, তোর দিদি এসেছে কারণ ভাইকে রাখি বাঁধবে তাই। তো দেখো, আজকে কিন্তু সকাল থেকে রাখি বাঁধার সময় ছিল না, সময় ছিল 1:30টার পর থেকে। তো এখন এই 3:30টার মতন বাজে। তো এখন সবাই রাখি বাঁধবে। আর এই যে নিতুকে তো তোমরা সবাই চেনো, আমার ভিডিওতে আগে অনেকবার দেখেছো, ও ওর ভাইকে রাখি বাঁধবে। তাই নিতুও চলে এসেছে। এখন চলছে রাখির জোগাড় যন্ত্র। আর আমি ছেলেকে যতবারই এনে এখানে বসাচ্ছি, ও ততবারই এখান থেকে উঠে উঠে চলে যাচ্ছে। মানে ও তো ছোটো, ও তো বোঝে না এখনও কী করতে হবে। তাই দেখো, আমি সবটা রেডি করে নিয়ে এসেছি। তো এখন রাখি বাঁধার পর্ব শুরু হচ্ছে। প্রথমে মাহি ওর ভাইকে রাখি বাঁধবে। আর দেখো, আমার কপালটা এতই খারাপ যে আমি এই বছরও রাখি বাঁধতে পারলাম না। আমি অনেক আগে, সে মনে হয় 2012-এ লাস্ট আমার দাদাকে রাখি বেঁধেছিলাম। তারপরে কোনো না কোনো কারণে মানে আমরা এক জায়গায় হতেই পারিনি। আর আমার রাখি আমি প্রত্যেক বছর পাঠিয়ে দিই, কিন্তু এবার পাঠানো হয়নি কারণ দাদা বাড়িতে নেই, ও পোর্টলার গিয়েছে বৌদিকে নিয়ে হসপিটালে। তো সবার যেন মানে সবার উপর থেকে একটা কীরকম একটা ঝড় বয়ে যাচ্ছে। প্রথমে তো আমাকে দেখলে আমি হসপিটালে গিয়ে আসলাম, এখন আবার বৌদিকে নিয়ে দাদা গেল, আমি ছেলেকে নিয়ে এখনও পারেশান। তো এরকম করেই চলছে দিন। জানি না কবে ভালো দিন দেখবো, কবে ভালো সময় আসবে। তো এখন দিদি ওর ভাইকে রাখি বাঁধুক। এইটা কি জানো তো, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। ভাই বোনের জন্য খুবই একটা স্পেশাল দিন কিন্তু এইটা। আর আমার ছেলে তো বুঝতেই পারছে না এটা কি হচ্ছে। ও সামনে প্রদীপ জ্বালানো দেখে বারে বারে মানে নমো করছে, মানে নমস্কার করছে। ও ভাবছে মানে পুজো হচ্ছে, তো সেই কারণে বারে বারে ও নমো 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 এরকম বলছে। তো এখন এই যে মাহি রাখিটা বেঁধে দিল ভাইকে। আর ভাইও এখন ভাইয়ের তরফ থেকে যা সামর্থ্য সেরকমই গিফট এখন দিয়ে দেবে। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম, কিন্তু গিফটটা দেখানো হয়নি। তো দেখো, মানে বলেই দিচ্ছি, এই যে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম একটা ড্রেস আর একটা পার্স। তো পার্সটা এখানে আনা হয়নি কারণ ওর ভাই দেখে বারে বারে নেওয়ার চেষ্টা করছিল, তো সেই কারণে পার্সটা নেওয়া মানে এখানে সামনে আনা হয়নি। তো পরে যদি পারি কালকের ভিডিওতে দেখিয়ে দেবো, না পারলে তোমরা তো শুনেই নিলে। তো ওর হয়ে গিয়েছে রাখি বাঁধা, এখন নিতু বাঁধবে রাখি। আর জানো তো, মানে নিতু ওরা আমাদের ঘরের কাছে থাকে, ওদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু জানি না ওদের দুই ভাই বোনের ভিতরে না যেন কেমন একটা সম্পর্ক, মানে অন্য রকমই সম্পর্ক। ওরা না একজন আরেকজনকে দেখে না, কাছে না আসে মানে থাকতেই পারে না। দিদি যখন ওর ভাইকে দেখবে তো ভাই ভাই বলে ওখান থেকে চলে আসবে, ওকে কেউ ধরে রাখতে পারবে না। আর আমার ছেলেও যখন ওর দেখবে নিতুকে, তো দিদি দিদি বলে ও দৌড়াবে, যদি না যেতে দিদি ভীষণ কান্নাকাটি করে। তো আমার মনে হয় ওদের ভাই বোনের সম্পর্কটা আগে থেকেই ছিল। তো সেই কারণেই তোর দিদি এসেছে, এখন ভাইকে রাখি বাঁধবে। আর দুজন একসঙ্গে স্কুলে যায়, বিকেল টাইমে দেখেছো একসঙ্গে খেলা করে, তো ওদেরও একটু ভালো লাগে। ওর বাড়িতেও আর ছোট বাচ্চা নেই এখানে, আর আমাদের ঘরেও তো দেখেছো নেই। তো দুজনে বেশ ভালোই খেলাধুলো করে, তা আমাদেরও বেশ ভালো লাগে। তাই আমরাও চেষ্টা করি ওরা দুজন যাতে একসঙ্গেই থাকে।
আর নিতু তো সবটা করতে পারে না, কারণ ও তো ছোটো এখনও, বোঝে না ভালো করে, তো ওরটা আমিই করে দিচ্ছি সবটাই। তো নিতু আর আমার ছেলে কিন্তু এমনও বেশি ছোট বড় না, 2 মাসের 3 মাসের ছোট বড়, আমারও তো মনে নেই, ওরকমই 2-3 মাসেরই হবে ছোট বড় ওরা দুজন। এখন এখান থেকে রাখি বেঁধে আবার আমার ভাসুরের মেয়ে আছে, ও এসে বলে গেল ভাইকে নিয়ে আমাদের এখানে আসো, রাখি বাঁধবো। তো এখান থেকে রাখি বেঁধে আমি ঘরের একটু কাজ গুছিয়ে নিয়ে আবার যাব ওদের ঘরে। আর নিতুও কিন্তু ওর ভাইকে ওই দেখো খুব সুন্দর একটা জামা প্যান্ট দিয়েছে, তো সেটা আমরা পরে খুলে দেখেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি। জামাটার প্যান্টটা কিন্তু জামা নয়, মানে একটা গেঞ্জি আর একটা প্যান্ট, খুব সুন্দর হয়েছে। ওকে যখন পরাবো তখন তোমাদের একবার দেখিয়ে দেবো আর বলেও দেবো। আর আমরাও নিতুর জন্য একটা জামা নিয়ে এসেছি, তো সেইটাই ওকে দিলাম। তো ছোটো জনার পর্ব শেষ হলো। এখন এই যে আকাশ, ও বাড়িতে গিয়েছিল, তো এখন এসছে। তো মাহি বলছে আমি আকাশ দাদাকেও রাখি বাঁধবো, তো এখন এই যে ওর আকাশ দাদাকে রাখি বাঁধছে। আর আকাশেরও কিন্তু বোন নেই, মানে আমরা আগের ভিডিওতেই বলেছি আমরা 3 ভাই বোন, আমারও একটা ছেলে, দিদিরও একটা ছেলে, আর আমার দাদারও একটা ছেলে, মানে এদের কেউ বোন নেই। আমার তো ভাসুরের মেয়ে আছে, ও বাঁধতে পারে, কিন্তু আকাশের কাকারও ছেলে, মানে ওদেরও বড় বোন নেই। আর মানে আমার দাদারও একটাই ছেলে, ওরও আর বোন নেই। আকাশকেও মাহি রাখিটা বাঁধলো। তো দেখো এখানে আমাদের বাড়ির পর্ব শেষ। এখন এই যে চলে গিয়েছি জেঠুদের ঘরে। আর এই যে দাদার মেয়ে, মানে আমার ভাসুরের মেয়ে, এখন এই যে সব ওরা ভাইরা লাইন দিয়ে বসে আছে। এই দেখো ওদের ঘরে কি সুন্দর কিউট একটা বিড়াল না। আর এই যে দেখো সব ভাইরা এই যে লাইন দিয়ে বসে আছে। আর এই যে একজনই বোন, তো ওই রাখি মানলো সবাইকে। আর এই যে বিকেলবেলা এখন ওরা করছে খেলাধুলা। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা সবার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন সন্ধেও হয়ে এসছে।